আসসালামু আলাইকুম। আমি দুদিন আগে দেশে আসলাম অ্যান্ড মোটামুটি ঘুমটুম দিয়ে রেস্ট নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আই থট যে আজকে একটু লাইভে আসি, লাইভে এসে আপনাদের সবার সাথে একটু কথাবার্তা বলি, দেখি যে আপনারা কেমন আছেন। আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন এরই মধ্যে যে পুরো জার্নিটা কেমন হলো, কোয়ারেন্টিন কেমন কাটছে, এই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে। সো সবকিছু নিয়ে একটু কথা বলবো অ্যান্ড অফকোর্স আমরা ভেরি সুন কিন্তু আপনাদের সবার সাথে আমার দেখাও হবে। আমি আপাতত কোয়ারেন্টিনে আছি, কোয়ারেন্টিন আমার শেষ হয়ে যাচ্ছে হলো শনিবারে। সো এরপরে আমি ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখাও করতে পারবো। সো তখন তো দেখা হবে, কথা হবেই। বাট আই জাস্ট থট যে একটু আপনাদের সঙ্গে লাইভে এসে কথাবার্তা বলি। অ্যান্ড অফকোর্স পড়াশোনা তো হবেই, পড়াশোনার কথাবার্তা তো হবেই অ্যাজ অলওয়েজ। বাট আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আমার কোয়ারেন্টিনের থার্ড ডে। সো অনেকেই আপনারা এর মধ্যে ইনবক্স করেছেন যে আসার জার্নিটা কেমন হলো, এরপরে কোয়ারেন্টিন কেমন যাচ্ছে। সো আমি কালকের আগের দিন আসি, কালকের আগের দিন আমি দেশে পৌঁছাই। এরপরে আমাকে এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি এখানে হোটেলে নিয়ে আসা হয়। আর হোটেলে আনার পরে আমি এয়ারপোর্ট থেকেই কোয়ারেন্টিনে আছি। সো আই এম স্টেইং হিয়ার ইন কোয়ারেন্টিন। বাট আমার মনে হচ্ছে যে তাও দেশে আসতে পেরেছি, এটাও তো মানে অনেক বড় একটা কথা। কারণ আই ওয়াজ মিসিং, আমি দেশকে অনেক মিস করছিলাম, মানুষজনকে অনেক মিস করছিলাম। আমার লাইফগুলো দেখলেই মনে হয় আপনারা সবাই বুঝে যেতেন যে আমি মোটামুটি অনেক মিস করছিলাম দেশকে। সো ইভেন তো আমি এখন একা একা কোয়ারেন্টিন করছি অ্যান্ড মাঝে মধ্যে এটা বেশ ডিপ্রেসিং হয়ে যায়। কারণ দেখা যায় যে কোয়ারেন্টিনে থাকা অনেক লোনলি একটা ব্যাপার। একা একা আছি, একা একা খাচ্ছি, একা একা কাজ করছি। সো একটু ডিপ্রেসিং হয়ে যায় এক পর্যায়ে গিয়ে। বাট আই এম স্টিল হ্যাপি যে শনিবারের পর শেষ হবে অ্যান্ড ফাইনালি আবার সবার সাথে দেখা করতে পারবো। সো গুড নিউজ দেয়ার। আর আপনারা আরও অনেকে জানতে চেয়েছিলেন যে কোয়ারেন্টিনের নিয়মগুলো কিরকম হয়। সো ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ইউকে থেকে যারাই আসছে এখন সবাইকেই কোয়ারেন্টিন করতে হচ্ছে। সো এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি হোটেলে চলে আসতে হয় অ্যান্ড 7 দিন ম্যান্ডেটরি কোয়ারেন্টিন করতে হয়। এরপরে আপনাকে কোভিড টেস্ট করে তারপর যদি নেগেটিভ আসে তাহলে ইউ আর ফ্রি টু গো। সো আমিও সেই কোয়ারেন্টিনের মধ্যেই আছি অ্যান্ড আই থট যে এখন লাইভে আসি, আপনাদের সবার সাথে একটু ইংলিশ নিয়ে কথাবার্তা হোক, কোয়ারেন্টিন নিয়ে কথাবার্তা হোক। কারণ আমি সুপার লোনলি। আসলে আমি একা একা মানে খুব মন খারাপ হয়ে যাচ্ছে আমার। কারোর সাথে দেখা করতে পারছি না, কারোর সাথে কথা বলতে পারছি না, সবকিছু অনেক মিস করছি। সো আই থট লাইভে এসে অন্তত আপনাদের সবার সাথে একটু কথা বলি, তাহলে মনটা ভালো হয়ে যাবে। সো আপনারা আমাকে একটু ফার্স্ট কমেন্ট করে জানান তো আপনারা কেমন আছেন। আমি আপনাদের সাথে কথা বলতে পেরে যেমন আমি অনেক ভালো আছি, আই ফিল রিয়েলি গুড। সো আপনারা কেমন আছেন আপনারাও কমেন্ট করে একটু জানান যে আপু ভালো আছি বা আপু ভালো নাই। যারা ভালো নাই তারা কেন ভালো নাই আমরা সেটা নিয়েও একটু কথাবার্তা বলবো। বাট একটু কমেন্ট করে জানান যে কারা কেমন আছেন। আমি একটু দেখতে চাই যে আমরা সবাই আজকে ভালো আছি নাকি, সবাই আজকে হ্যাপি আছি নাকি, বিকজ দ্যাটস ইম্পর্টেন্ট। সো কমেন্ট করতে থাকেন, আমি এরই মধ্যে কয়েকটা কমেন্ট পড়ি অ্যান্ড লেটস সি। আমি যেমন এখন আপনাদের সাথে কথা বলতে পেরে আই এম ফিলিং ভেরি গুড, খুব ভালো লাগছে। সো আমি ভালো আছি। আমি কমেন্ট করলে আমি লিখতাম আমি ভালো আছি। এরপর আমি একটু দেখি যে কে কি বলছে। মালিহ আপু বলেছে আপু ভালো আছি। সাশা আপু বলেছে আপু ভালো আছি। মাকসুদ ভাইয়া বলেছে আপু ভালো নেই। ভাইয়া আপনি কেন ভালো নেই বলেন, আমরা আপনার প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। এরপরে আমাদেরকে সিদ্দিক ভাইয়া বলেছেন যে আপু ভালো আছি। আপু তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অ্যাকচুয়ালি অ্যাজ আই সেড যে কোয়ারেন্টিনে থাকতে খুবই একা একা বোধ করি। সো কারোর সাথে দেখা করতে পারছি না, খুব মন খারাপ লাগছিল। বাট এখন লাইভে এসে আপনাদের সবার সাথে কথা হচ্ছে। সো আমি অনেক বেটার ফিল করছি এখন। থ্যাংক ইউ ফর আস্কিং। রাফি ভাইয়া বলেছে যে আপু ভালো আছি। শেরিফা আপু বলেছে আপু ভালো আছি। ফাইরোজ ভাইয়া বলেছে আপু ভালো নাই। অনেকে একটু পরপর কেউ কেউ বলছে যে ভালো নাই। সো আপনারা যারা যারা ভালো নেই আপনারা একটু আমাদেরকে বলেন তো আপনারা কেন ভালো নেই, আপনাদের মন কেন খারাপ। হোপফুলি উই উইল ট্রাই টু চিয়ার অল অফ ইউ আপ টুডে। এরপরে সো আমরা আজকে একটা স্পেশাল নিউজও শেয়ার করার জন্য আমি আজকে লাইভে এসেছি। গতকালকে যারা আমার পেজ আপনারা ফলো করেছিলেন আই এম প্রিটি শিওর যে আপনারা দেখেছেন। আমি মাত্র 2 দিন হলো দেশে আসলাম। সো আমি ভাবলাম যে দেশে এসে আপনাদের জন্য একদম প্রথমে কি করা যেতে পারে। সো আই থট যে চা বিস্কিট এই ধরনের গিফট তো সবাই আনে, তাই না? আর আপনাদের জন্য আমি এত কমন যেটা সবাই আনে এরকম একটা গিফট তো আমি আনতে চাচ্ছিলাম না। সো আই থট যে আমি দেশে আসার এই উপলক্ষে আপনাদের জন্য ভালো কি করা যায়। সো
এই কারণেই গতকালকেই আমি অ্যানাউন্স করলাম যে আমার যে ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সটা আছে সেই কোর্সে কিন্তু আমরা এখন 92% সেল দিচ্ছি, অ্যান্ড মাত্র 360 টাকায় আপনারা কিন্তু কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবেন। আমি কিন্তু এই লাইভের কমেন্ট সেকশনেই আমাদের কোর্সে ভর্তি হওয়ার লিঙ্কটা পিন করে রেখেছি। সো আপনারা যারা যারা 360 টাকায় মাত্র 360 টাকায় 92% ডিসকাউন্টে যারা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আজকেই ভর্তি হয়ে যেতে পারবেন। আজকে কিন্তু ডিসকাউন্টের লাস্ট ডেট। আমি গতকালকে এবং আজকে মিলে এই ডিসকাউন্টটা আপনাদের জন্য রেখেছি, কারণ আমি দেশে আসলাম। আই থট যে একদম প্রথমে এসে আপনাদেরকে এমন কোনো একটা গিফট দেওয়া উচিত যেটা আপনাদেরকেও হেল্প করবে, যাতে আপনাদের স্পোকেন ইংলিশটাকে আরো অনেক স্ট্রং করে তুলবে, আরো অনেক পাওয়ারফুল করে তুলবে। সো এটার থেকে আসলে শিক্ষার থেকে বেটার গিফট আসলে আর কিছু হতে পারে না। সো এই জন্যই আমাদের কিন্তু স্পোকেন ইংলিশ কোর্সটাতে গতকালকে এবং আজকে মিলে আমরা আবারও 92% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আর আপনাদের জন্য কিন্তু শুধুমাত্র একটা না, আমি দুটো গিফট রেখেছি। সেকেন্ড যে গিফটটা আপনাদের জন্য আমরা রেখেছি সেটা হলো যে এই কোর্সে আপনারা যারা যারা ভর্তি হবেন সবার জন্য কিন্তু প্রত্যেক উইকে আমি লাইভ ক্লাস নিব। লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যতগুলো সমস্যা আছে ইংলিশের, স্পোকেন ইংলিশের, ভোক্যাবুলারি বা যে কোনো কিছু যেই সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধানও করার চেষ্টা করব। আর লাইভের যেটা অ্যাডভান্টেজ বা লাইভের যেটা একটা ভালো দিক বলা যেতে পারে সেটা হচ্ছে যে লাইভ ক্লাস যখন আমরা করি তখন কিন্তু আপনারা আপনাদের প্রবলেমগুলো ডিরেক্টলি আমার সঙ্গে শেয়ার করতে পারবেন। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা যারা যারা আমার কোর্সটা অলরেডি করেছেন তারা সবাই কিন্তু এই কথাটি আমাদেরকে বলেছেন যে লাইভ ক্লাস থাকলে আসলে আপনাদের হেল্প বেশি হতো। কারণ লাইভ ক্লাস থাকলে আপনারা ডিরেক্টলি আপনাদের সমস্যাগুলোর কথা আমাদেরকে বলতে পারতেন, আমি ডিরেক্টলি লাইভ ক্লাসে আপনাদের সমস্যাগুলো সমাধানও করতে পারতাম। তো আপনারা যারা যারা এই কোর্সটাতে ভর্তি হয়ে গিয়েছেন তাদের জন্য তো এটা সুখবর, আর যারা যারা ভর্তি হননি তাদেরকেও আমরা বলে দিই যে আপনারা কিন্তু এই কোর্সটা করলে আমি প্রত্যেক উইকে লাইভ ক্লাস নিব। লাইভ ক্লাসের মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশের যত সব সমস্যা আছে সবগুলো একসঙ্গে সমাধান করতে পারবো। সো লাইভ ক্লাসও থাকছে। সো যারা যারা ভর্তি হয়ে গিয়েছেন অলরেডি তারাও এই লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন, আর যারা যারা ভর্তি হননি তারা যদি মনে করে থাকেন যে লাইভ ক্লাসগুলো করলে আপনাদের স্পোকেন ইংলিশ আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, তারা অবশ্যই আজকে কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন, কারণ 360 টাকার ডিসকাউন্টের আজকেই কিন্তু লাস্ট ডে। সো আমার জাস্ট মনে হয় যে স্পোকেন ইংলিশ নিয়ে আমাদের যেই ভয়টা কাজ করে সেই ভয়টাকে আমরা যতটুকু কমিয়ে আনতে পারি সেটা আপনাদেরও হেল্প হবে, অ্যান্ড আমাদেরও সেটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, বিকজ আমরা বুঝতে পারবো যে আমরা যেগুলো করছি সেগুলো আপনাদেরকে দিন শেষে অনেক বেশি হেল্প করছে। সো যারা যারা একদম নতুন আজকে আমার লাইভ ক্লাসটা দেখছেন, যারা যারা একদম নতুন আমার পেজে এসেছেন তাদের জন্য বলে দিই যে আমাদের এই কোর্সটাতে কি থাকছে। এরপর আমরা আবারও কিন্তু আমার ইউকে থেকে বাংলাদেশ আসার জার্নির কথায় ফেরত চলে যাব। সো আপনারা যারা যারা এর মধ্যেই নতুন এসছেন আমার পেজে সবার উদ্দেশ্যে বলে দেই যে আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্স যেটা আছে সেই কোর্সটাতে কিন্তু 83টা ভিডিও লেকচার রয়েছে, যেখানে ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে আপনারা কিভাবে ইংলিশে কথা বলতে পারেন সেটা শেখানোর চেষ্টা করেছি। যেমন হসপিটালে কথা বলা, ব্যাংকে কথা বলা, স্কুল কলেজে কথা বলা, সেই সব ধরনের যে পরিস্থিতিগুলো আছে, কমন পরিস্থিতি যেখানে আমাদের নিয়মিত ইংলিশে কথা বলতে হয়, সেই সকল পরিস্থিতিতে কিভাবে আপনারা কথা বলতে পারবেন ইংলিশে সেটা ভিডিও লেকচারের মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করেছি। এরপরে ভিডিও লেকচারের ছাড়াও কিন্তু আপনাদের আরো অনেক এডিশনাল জিনিস থাকছে, যেমন কুইজ দিয়ে নিজেদেরকে যাচাই করার সুযোগ রয়েছে। এরপরে আপনারা নোট পাবেন, শর্টকাট পাবেন। ভিডিওগুলো দেখার পর নিশ্চয়ই মনে হতে পারে যে আচ্ছা একটু নোট থাকলে ভালো হতো, লিখিত ফরম্যাটে থাকলে একটু ভালো হতো, বা একটু শর্টকাট থাকলে ভালো হতো। তো সেই সকল জিনিসও কিন্তু এখানে রয়েছে, নোট রয়েছে, শর্টকাট রয়েছে, ভিডিও লেকচার রয়েছে, অডিও লেকচারও রয়েছে। যাদের মনে করেন যে ভিডিও দেখার মতো হয়তো বা এমবি নেই, বা ভিডিও দেখার মতো হয়তো বা সময় নেই, তারা কিন্তু খুব সংক্ষেপে কিছু অডিও লেকচারও আমরা রেখেছি প্রত্যেকটা লেসনের সাথে। সেই অডিও লেকচারগুলো দেখেও কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। সো যারা যারা ভর্তি হন নেই, যারা যারা একদম নতুন আমার পেজে এসছেন, আমার কোর্সটা দেখেছেন, তাদের উদ্দেশ্যেই এটা বলা যে আপনারা এই সবকিছু তো পাচ্ছেনই, তার উপর দিয়ে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন থেকে লাইভ ক্লাসও নিব, অ্যান্ড লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা কিন্তু একদম রিয়েল টাইমে আপনাদের সব সমস্যাগুলো সমাধান করতে পারবেন আমার সাথেই। সো এগুলো মানে আপনারা যা যা কোর্সে আছে সেগুলো তো পাচ্ছেনই, লাইভ ক্লাসও পাচ্ছেন। অ্যান্ড আই রিয়েলি ফিল যে এই সকল জিনিসগুলো যখন আপনারা একসঙ্গে পড়তে পারবেন, একসঙ্গে করতে পারবেন, তখন আপনাদের স্পোকেন ইংলিশটা ডেফিনেটলি আর একটু মানে অনেক অ্যাডভান্স লেভেলে যাওয়ার সুযোগ রয়েছে আর কি, যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে।
সো এগুলো শুনে যদি আপনাদের মনে হয়ে থাকে যে এই স্পোকেন ইংলিশ কোর্সটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে বা এই স্পোকেন ইংলিশ কোর্সটা করে আপনাদের লাভ হতে পারে, একটু সাহায্য হতে পারে, তাহলে আমরা কিন্তু কমেন্টে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের লিঙ্কটা পিন করে রেখেছি। সেই লিঙ্কে গেলে কিন্তু এখনই ভর্তি হয়ে যেতে পারবেন। রিমেম্বার, আজকে কিন্তু লাস্ট ডে। আজকে আমাদের 360 টাকায় 92% ডিসকাউন্টে 360 টাকায় আপনারা কোর্সটাতে ভর্তি হতে পারবেন। আজকে লাস্ট ডে। অ্যান্ড এটা হলো আমার ইউকে থেকে বাংলাদেশ আসার পর আপনাদের জন্য আজকের দ্বিতীয় উপহার। সো এরই মধ্যে আমি একটু দেখে নেই, আবারও আপনাদের কমেন্টগুলো পড়ে নেই যে কে কি বলছে। ফারিয়া আপু যেমন আমাদেরকে বলেছে যে আপু ভালো আছি, আপু তোমার কোয়ারেন্টিন কেমন যাচ্ছে। কোয়ারেন্টিন আসলে আপু টু বি রিয়েলি অনেস্ট বেশ ডিপ্রেসিং একটা জিনিস। কারণ আমি আসা মাত্র মানে যেই আসছে তাদের কথাই যদি আমি বলি যে সবাই চায় যে দেশে এসে সবার সাথে দেখা করবে, একটু ঘোরাঘুরি করবে, দেশকে সবাই মিস করে। সো সবাই সেটা এক্সপেক্ট করে, কিন্তু আমি পারছি না সেটা করতে, বাট ইটস ওকে। কারণ আমাদের সবার প্রায়োরিটি হওয়া উচিত এই মুহূর্তে একজন আরেকজনকে সেফ রাখা। যতটা করোনার এই স্প্রেডটাকে কমিয়ে রাখা যায় বা যতটা কমিয়ে আনা যায় সেটার প্রতি কাজ করা। সো আমি কোয়ারেন্টিন করলে সেটা ডেফিনেটলি হেল্প করছে আমার আশেপাশের মানুষদেরকে সেফ রাখতে, আমার নিজেকে সেফ রাখতে। সো ওয়াইল ইয়েস যে হ্যাঁ, কোয়ারেন্টিন করতে করতে আমি একটু স্যাড অবশ্যই হচ্ছি, বাট আমি এটা ডেফিনেটলি রেসপেক্ট করছি যে এই কোয়ারেন্টিনটা করা উচিত। অ্যান্ড এটা করলে আমি আমার আশেপাশের মানুষদেরকে নিরাপদ রাখতে পারবো, নিজেকেও নিরাপদ রাখতে পারবো, অ্যান্ড হোপফুলি করোনার স্প্রেডটাকেও একটু কমিয়ে আনতে পারবো। সো যারা এই পরিস্থিতির মধ্যে আছেন, আই নো ইটস হার্ড, এটা একটু কঠিন, কিন্তু প্লিজ সেফলি কোয়ারেন্টাইন করবেন যাতে আপনার পরিবারের সদস্য, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে আপনি সেফ রাখতে পারেন। সো ইয়া, অনেস্টলি আমি হ্যাঁ একটু তো স্যাড, একা একা আছি, খারাপ লাগছে, বাট আপনাদের সবার সাথে আজকে কথা বলতে এসেছি এই জন্যই। সো মানে এটা আসলে কথা বলে আমার এখন আরো ভালো লাগছে। সো আমার অত একা একা এখন আর লাগছে না। সো কোয়ারেন্টাইন ইজ গোয়িং ওকে। আপনারা এখন একটা কাজ করেন তো, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনারা কে কোত্থেকে আমাকে জয়েন করছেন আজকে। কারণ আমি কিন্তু এতদিন আপনাদেরকে যখন এই প্রশ্নটা করতাম তখন আমার বলতে হতো যে আমি ইউকে থেকে জয়েন করছি, আমি লন্ডন থেকে জয়েন করছি, অক্সফোর্ড থেকে জয়েন করছি। তো আজকে কিন্তু আমি ঢাকা থেকে জয়েন করছি আপনাদের সবাইকে। তো আপনারাও আমাকে একটু কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দেন যে আপনারা কে কোত্থেকে জয়েন করছেন আজকে। ফাইনালি মনে হয় আমরা ম্যাক্সিমাম মানুষজন একই দেশ থেকে জয়েন করতে পারছি। সো কমেন্ট সেকশনে এখনই একটু ফাস্ট টাইপ করে জানিয়ে দেন যে কে কোত্থেকে আজকের লাইভ ক্লাসটাতে জয়েন করছেন। আমি এরই মধ্যে আরো কিছু কমেন্ট পড়ে নিই, দেখি আমাদেরকে কে কি জানাচ্ছে। আমাদেরকে এখানে তহিদা আপু জানিয়েছে উনি আমাদেরকে ঢাকা থেকে জয়েন করেছে। এরপরে আমাদেরকে সাইফ ভাইয়া জানিয়েছে উনি ঢাকা থেকে জয়েন করেছে। উমের ভাইয়া জানিয়েছেন উনিও ঢাকা থেকে জয়েন করেছে। ইতিশাম ভাইয়া জানিয়েছে ঢাকা থেকে জয়েন করেছে। এরপরে সিফাত আপু জানিয়েছে যে উনি চিটাগং থেকে জয়েন করেছে। সালেকিন ভাইয়া জয়েন করেছেন হলো বরিশাল থেকে। তারপরে আমাদেরকে জয়েন করেছে মাকসুদ ভাইয়া জয়েন করেছে সিলেট থেকে। এরপরে আমাদেরকে ওহি ভাইয়া জয়েন করেছে মিরপুর থেকে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আপনারা এক একজন এক এক জায়গা থেকে আসছেন। অনেকেই দেখলাম যে শুরুতে দেখলাম ঢাকা থেকে জয়েন করেছে। রাকিব ভাইয়া লিখেছেন যে উনি সিলেট থেকে জয়েন করেছে। আমরিন আপু লিখেছেন যে উনি চিটাগং থেকে জয়েন করেছে। আমিন আপু এটাও বলছে যে আপু চিটাগং কবে আসবা? ইনশাল্লাহ আমার চিটাগং আসার প্ল্যান আছে। চিটাগং হয়তো বা আমি এপ্রিলের সেকেন্ড সপ্তাহের দিকে বা থার্ড উইকের দিকে আসতে পারি। ইনশাল্লাহ আসলে দেখা হবে। সম্পদ ভাইয়া বলেছেন যে উনি আমাদেরকে আজকে জয়েন করেছে হলো কোথা থেকে, উনি সিলেট থেকে আমাদেরকে জয়েন করেছে। তারপরে এখানে সোহানুর ভাইয়া আমাদেরকে জয়েন করেছে হলো বরিশাল থেকে। সো আমরা অনেক জায়গা থেকেই এরই মধ্যে অনেকেই লাইভটাতে চলে এসেছি। সো আজকের লাইভে কিন্তু আমি আপনাদেরকে পড়াশোনা করাতে আসিনি। আজকে আমি জাস্ট ভাবলাম যে আমি দেশে আসছি এতদিন পর, দেশে এসে আসা মাত্রই কোয়ারেন্টিনে ঢুকে যেতে হলো। সো আই ওয়াজ মিসিং এভরিওয়ান। আমি সবার সঙ্গে দেখা করাটা খুব মিস করছি। সো আই থট যে আজকে লাইভে এসে সবার সাথে একটু আড্ডা দিই, ইনফর্মাল কথাবার্তা বলি। সো আজকে নো টেনশন, আজকে কোনো ক্লাস নাই, প্রমিস আজকে কোনো ক্লাস নাই। আজকে আমরা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটা নিয়ে একটু কথা বলবো। একটু আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে থাকেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলোর জবাব দিব। উইল বি মানে কোনো পড়াশোনা রিলেটেড না, এটা আজকে ইনফর্মাল একটা লাইভ সেশন হবে। সো এরই মধ্যে আই থিঙ্ক আপনারা অনেকেই, আমি কমেন্ট পড়ার সময় খেয়াল করলাম যে অনেকের একটা কমন
সমস্যার কথা আমি দেখতে পারলাম যে তারা স্পোকেন ইংলিশ নিয়ে স্পিকিং পার্টনার পায় না। সো স্পিকিং পার্টনার কতটুকু গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ শেখার জন্য, এটা নিয়ে বেশ 4-5 জন আমি দেখেছি যে প্রশ্ন করেছে। সো এটা নিয়ে আমি যদি একটু কথা বলি তাহলে এটার দুটো জবাব হতে পারে। একটা হলো যে অফকোর্স স্পিকিং পার্টনার খুবই এসেনশিয়াল, কারণ আপনি মানে যত স্পোকেন ল্যাঙ্গুয়েজ হোক না কেন, সেটা ইংলিশ হোক বা অন্য কোনো ভাষাই হোক না কেন, আপনি যত কথা বলতে চান আপনি বা যত কথা বলতে পারেন কারোর সাথে, ততই কিন্তু ভালো, তত আপনার ইমপ্রুভমেন্টের স্কোপ থাকবে, তত আপনার বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে কথা বলার স্কোপ থাকবে। সো স্পিকিং পার্টনার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো ধরনের যদি স্পিকিং পার্টনার না থাকে তাইলে কি একটা ভাষা শেখা যায় না? নট নেসেসারিলি। আপনার যদি একদমই কোনো স্পিকিং পার্টনার না থেকে থাকে, তাও কিন্তু একটা ভাষা শেখা খুবই সম্ভব। কারণ আমার এখনো মনে আছে যে আমি কিন্তু যখন ছোট ছিলাম, আমি যখন ইংরেজি ভাষাটা শিখছিলাম, তখন সবসময় কিন্তু আমার স্পিকিং পার্টনার ছিল না। সো ইন দ্যাট কেস আমি কি করতাম? ইন দ্যাট কেস দেখা যেত যে আমি একটা খুব মানে ইন্টারেস্টিং জিনিস ট্রাই করতাম, যেটা আপনারা ট্রাই করলে আপনারা এখন বলবেন যে আপু এটা কি বলছেন, আপনারা হাসবেন হয়তোবা, কিন্তু এই জিনিসটা আসলেই আমাকে অনেক বেশি কাজে দিয়েছিল। এবং সেটা হলো যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। সো আমি অনেক সময় যখন ছোট থাকতে প্র্যাকটিস করতাম, আমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতাম, নিজের বডি ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করার চেষ্টা করতাম, নিজের ইংলিশ উচ্চারণটা একটু খেয়াল করার চেষ্টা করতাম। সো অনেক কিছু নোটিস করা যায় যখন আপনি নিজেকে কথা বলতে দেখবেন। সেটা কিন্তু সেম থিওরি অ্যাপ্লাই করে হচ্ছে আপনি যখন একটা মনে করেন কথা বললেন এবং কথাটাকে রেকর্ড করার পরে রেকর্ডিংটা পরে শুনলেন। সো তখনও কিন্তু সেম জিনিসটা কাজে দেয়, যে আপনি যখন নিজের আওয়াজটা শুনেন বা নিজের কথা বলার স্টাইলটা শুনেন, তখন কিন্তু আপনি আরো অনেক বেশি বুঝতে পারেন যে আপনার কোন জায়গাগুলোতে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে। সো যাদের স্পিকিং পার্টনার নাই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। স্পিকিং পার্টনার একদমই যে লাগবেই লাগবে একটা ভাষা শেখার জন্য, এটা নট অলওয়েজ নেসেসারি। কারণ স্পিকিং পার্টনার ছাড়াও কিন্তু একটা ভাষা খুব সুন্দর করে শেখা যায়। সো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। আপনি চাইলে হয়তো বা আপনি একটা টিভি শো দেখলেন, টিভি শোর ডায়লগগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। টিভি শোতে মানুষজন কিভাবে কথা বলছে ওটা দেখে দেখে শেখার চেষ্টা করতে পারেন। সো সবসময় যে আপনার অ্যাকচুয়ালি স্পিকিং পার্টনার লাগবে, দ্যাটস নট নেসেসারি। স্পিকিং পার্টনার না থাকলেও কিন্তু খুবই সহজে একটা ভাষা শেখা পসিবল। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এরপর আপনারা আপনাদের কমেন্টে কিন্তু আপনাদের স্পোকেন ইংলিশ নিয়ে সমস্যাগুলো আমাকে জানাতে থাকেন। আমি চেষ্টা করব সবার কমেন্টের আজকে রিপ্লাই দিতে, অ্যান্ড দেখবো যে কমন সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি। সো এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফারহান ভাইয়া বলেছেন যে স্পিকিং পার্টনারের কথা তো আপনারা অনেকেই বলেছেন। আই হোপ যে ওটার অ্যান্সার আমি দিয়ে দিতে পেরেছি। ফারহান ভাইয়া বলেছেন আপু ভোক্যাবুলারি অনেক শিখি কিন্তু ভোক্যাবুলারি মনে থাকে না। এটাও কিন্তু খুবই কমন একটা প্রবলেম। এটা আমারও অনেক বেশি হতো যে ভোক্যাবুলারি শিখতাম কিন্তু ভোক্যাবুলারি মনে থাকতো না, আর যত শিখতাম তত ভুলতাম, ওইরকম একটা পরিস্থিতি হতো। যেমন আজকে একটা শব্দ শিখলাম, কালকে ওটা গিয়ে মনে নাই। সো এটা আমি খুব ইন্টারেস্টিং একটা হ্যাক ফলো করে আমি সবসময় এই ভোক্যাবুলারিগুলো মনে রাখার চেষ্টা করতাম। সেটা আজকে আপনাদের সবার সাথে শেয়ার করি। মূলত খুবই সিম্পল। আপনি মনে করেন যে আপনার আজকে গোল আছে হলো যে আপনি 10টা নতুন শব্দ শিখবেন, ধরে নিলাম 10টা নতুন শব্দ শিখবেন, ভালো কথা। সো 10টা শব্দ আপনার কোনো একটা খাতায়, যে কোনো একটা মানে একদম একটা স্পেশাল খাতায় লিখে রাখেন। ওই খাতায় দরকার হইলে আর কিছুই লিখেন না, শুধু ভোক্যাবুলারি জিনিসপত্রই ওখানে লিখেন। সো একটা খাতা নেন, ওই খাতার মধ্যে যে 10টা শব্দ আপনার শেখার ইচ্ছা আছে সেই 10টা শব্দ লিখেন। লেখার পরে যেটা করবেন, ওই 10টা শব্দের পাশে শব্দের অর্থগুলো লিখে রাখবেন। সেটা বাংলায়ও হতে পারে, ইংলিশেও হতে পারে। আমি যখন ছোট ছিলাম এবং আমি যখন এভাবে এই টেকনিকটা ব্যবহার করে শিখছিলাম, তখন আমি বাংলায় অর্থগুলো লিখতাম, অ্যান্ড সেটা আমাকে অনেক বেশি হেল্প করেছিল। সো বাংলায় অর্থগুলো লিখে রাখবেন। অর্থগুলো লেখার পরে আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হলো যে একটা করে করে বাক্য প্রত্যেকটা শব্দের পাশে লিখে রাখতে হবে। এটা কিন্তু যাতা কোনো বাক্য হলে চলবে না। এটা এমন কিছু বাক্য হতে হবে যেটা আপনি একদম কনফার্ম জানেন যে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা হবে। সো সেই বাক্যগুলো লিখে রাখেন। এরপরে যেটা করতে হবে, আপনার সেই বাক্যগুলো আপনার লাইফে ইউজ করতে হবে। কারণ আমরা কোনো কিছুই কিন্তু ইউজ না করে মনে রাখতে পারবো না। আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় ইংলিশে, স্পেশালি ভোক্যাবুলারিতে। সেটা হচ্ছে যে আমরা অনেক পড়ি, অনেক মুখস্থ করি, কিন্তু ওই শব্দগুলো শেষমেশ কোনো জায়গায় গিয়ে আমাদের ব্যবহার করা হয় না। এটাই হচ্ছে অনেক বড় একটা সমস্যা। একটা শব্দ যদি আপনি ব্যবহার না করেন, তাহলে সেই শব্দটা কখনোই আপনার বেশি দিনের জন্য মনে থাকবে না। শব্দটা ব্যবহার করতে হবে। এরকম একটা বাক্য
লিখবেন প্রত্যেকটা শব্দের পাশে যে বাক্যগুলো আপনার দৈনন্দিন জীবনে অ্যাকচুয়ালি ইউজ করা হবে। তাহলে খুবই সহজে দেখবেন যে শব্দগুলো আপনাদের মনেও থাকছে। আই হোপ যে এই ট্রিকটা ইউজ করে আপনাদের মোটামুটি একটু হলেও ভোক্যাবুলারি যে সমস্যাটা আছে সেটা সমাধান করতে হেল্প হবে। অ্যান্ড অফকোর্স আমাদের কিন্তু ভোক্যাবুলারিরও একটা বই আছে, সবার জন্য ভোক্যাবুলারি, বইটার নাম। বইয়ের লিঙ্কটাই আই উইল টেল মাই টিম যে আমার টিম যাতে বইয়ের লিঙ্কটা আপনাদের কমেন্ট সেকশনে দিয়ে দেয়, তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে ওই বইটাও দেখে আসতে পারেন। অ্যান্ড ওই বইটা থেকে আই থিঙ্ক যে আপনাদের ভোক্যাবুলারির যে সমস্যাগুলো হয়ে থাকে সবসময়, ওই সমস্যাগুলো সমাধান করতেও অনেক বেশি হেল্প হবে। এরপর আমরা দেখি যে আর কে কে আমাদেরকে কি কি ধরনের সমস্যার কথা বলছে। ওকে, সো ভোক্যাবুলারির কথা অনেকেই বলেছেন, আই হোপ যে সবার সমস্যার সমাধান হয়েছে। আমাদেরকে ফাইরোজ ভাইয়া বলেছেন যে আপু অ্যাকসেন্ট কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। অ্যাকসেন্ট নিয়ে আপনাদের অনেকেরই অনেক সমস্যা হয়। সো অ্যাকসেন্ট ইমপ্রুভ করার আসলে খুব ইজি একটা টেকনিক হলো যে আপনি যেই ধরনের অ্যাকসেন্ট শিখতে চাচ্ছেন সেই ধরনের অ্যাকসেন্টের কিছু কন্টেন্ট আপনাকে দেখতে হবে। মনে করেন যে আপনি আমেরিকান অ্যাকসেন্ট শিখতে চান, তাহলে একটু আমেরিকান টিভি শো দেখেন। আমেরিকান টিভি শোতে দেখেন যে বিভিন্ন মানুষ কিভাবে কথা বলছে, বিভিন্ন মানুষজনের উচ্চারণ কিরকম, অ্যাকসেন্ট কিরকম। উচ্চারণ এবং অ্যাকসেন্ট এই দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। মানে আপনার প্রোনাউন্সিয়েশন এবং আপনার অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি কোনো ধরনের অ্যাকসেন্ট ফলো না করেও আপনি একদম কারেক্ট প্রোনাউন্সিয়েশনে কথা বলতে পারবেন, কারণ একটা কিন্তু আরেকটার উপর নির্ভরশীল না টোটালি। কারণ দেখা যাচ্ছে যে আমি হয়তো কোনো অ্যাকসেন্টেই কথা বলছি না, কিন্তু আমার উচ্চারণ একদম সঠিক আছে, আমার কথা সবাই বুঝতে পারছে, তাহলে তো সমস্যা নাই, তাই না? তো তখন আপনার কিন্তু অ্যাকসেন্ট নিয়ে অত আর মাথা ঘামাতে হবে না। আবার অনেক সময় দেখা যায় যে মানুষজন একটা নির্দিষ্ট অ্যাকসেন্টে কথা বলে কিন্তু বিভিন্ন শব্দের উচ্চারণ ভুল করে ফেলে। সো এটা আসলে দুইটা সেপারেট জিনিস, দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা করে আপনাদেরকে শিখতে হবে। সো আপনারা যারা যারা মনে করেন অ্যাকসেন্ট নিয়ে সমস্যা ফেস করছেন, যেই ধরনের অ্যাকসেন্ট আপনাদের শেখার ইচ্ছা আছে সেই অ্যাকসেন্টের কিছু কন্টেন্ট দেখেন, সেই অ্যাকসেন্টের কিছু টিভি শো দেখেন, নিউজ দেখেন, তাহলে দেখবেন যে ওই অ্যাকসেন্ট সহ মানুষজন যেভাবে কথা বলে সেটা কিন্তু আপনি খুবই সহজে শিখতে পারবেন। সো তখন ওইটা করেই কিন্তু আপনার মোটামুটি অ্যাকসেন্ট নিয়ে যা সমস্যা আছে সেগুলো সমাধান করে ফেলতে পারবেন। সো আই হোপ দ্যাট হেল্প ইউ। অ্যান্ড এটা মনে রাখতে হবে যে কোনো অ্যাকসেন্ট কিন্তু কোনো অ্যাকসেন্টের থেকে বেটার না। সো আপনার যদি কোনো অ্যাকসেন্ট পার্সোনাল কারণে ভালো লেগে থাকে, অবশ্যই আপনি সেই অ্যাকসেন্টে কথা বলতেই পারেন, দের ইজ নো প্রবলেম উইথ দ্যাট হোয়াটসোএভার। কিন্তু যারা যারা অ্যাকসেন্ট নিয়ে অনেক বেশি স্ট্রাগল করছেন, যারা যারা অ্যাকসেন্ট নিয়ে অনেক বেশি প্যারায় আছেন, তাদের উদ্দেশ্যেই আমি এটা বলতে চাই যে অ্যাকসেন্ট আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। আপনি ঠিক উচ্চারণে কথা বলে আপনার মেসেজটা মানুষজন বুঝতে পারলেই কিন্তু যথেষ্ট। আফটার অল ল্যাঙ্গুয়েজের মেইন উদ্দেশ্য হলোই কমিউনিকেশন। সো আপনি যেটা বলছেন সেটা মানুষজন বুঝতে পারছে নাকি সেটাই আসলে ল্যাঙ্গুয়েজের মেইন গোল। সো আপনি সেটা করতে পারলেই কিন্তু যথেষ্ট, আপনার অ্যাকসেন্ট নিয়ে ভয় পেতে হবে না। হ্যাঁ, এরপরে দেখি আর মানুষজন কি প্রশ্ন করছে। রিয়াদ ভাইয়া বলেছেন যে আপু আপনার কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছি, কিভাবে ভর্তি হব? ভাইয়া এখানে আমরা কমেন্ট সেকশনে আমাদের কোর্সের লিঙ্কটা দিয়ে রেখেছি। ঘরে বসে স্পোকেন ইংলিশ হচ্ছে কোর্সটার নাম, লিঙ্কটা দেওয়া আছে কমেন্ট সেকশনে, পিন করা আছে। আপনি জাস্ট কমেন্ট সেকশনে ওই লিঙ্কটাতে গিয়েই কিন্তু এখনই আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আই হোপ যে আমরা আজকে যে ডিসকাউন্টটা দিচ্ছি ওই ডিসকাউন্টটার মাধ্যমে আপনাদের সবার অনেক হেল্প হবে। আই হোপ যে ওই ডিসকাউন্টটা দিয়ে আপনারা এই কোর্সটা আরো ভালো করে, আরো বেশি মানুষজন এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন। অ্যান্ড অফকোর্স আমাদের কিন্তু এই কোর্সে লাইভ ক্লাসও রয়েছে। লাইভ ক্লাস করে কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা একদম রিয়েল টাইমে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারবো, একজন আরেকজনের সমস্যা সমাধান করতে পারবো। সো সেটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো যারা যারা লাইভে নতুন জয়েন করেছেন অবশ্যই কিন্তু আমাদের এই কোর্সটা ঘুরে এসে দেখতে পারেন। অ্যান্ড এই কোর্সটাতে কিন্তু 92% ডিসকাউন্ট চলছে আজকে। আমি ভাবলাম যে বিদেশ থেকে আসলাম, আপনাদের সবার জন্য একটা গিফট তো আনা উচিত। সো আমরা এই কোর্সটাতে ডিসকাউন্ট দিচ্ছি। কোর্সটাতে ভর্তি হয়ে আই রিয়েলি থিঙ্ক যে আপনাদের অনেক বেশি হেল্প হবে। সো সবচেয়ে বেশি হেল্প হবে হচ্ছে লাইভ ক্লাসগুলো করে। অ্যান্ড আমরা কিন্তু আগামী সপ্তাহ থেকেই লাইভ ক্লাসটা শুরু করে দিচ্ছি। সো আপনাদের জন্য আপনাদের সমস্যাগুলো তো আমাদেরকে কমেন্ট করে করে জানাচ্ছেনই, এরই মধ্যে আমাকে আরেকটু কমেন্ট করে আপনারা একটু জানান যে আপনারা একটু কমেন্টে জানান যে কার কার স্পোকেন ইংলিশ ভয় লাগে। কারণ আমি জানি যে আপনাদের অনেকেরই ভয় লাগে, এককালে আমারও লাগতো।
আমার এখন ভয়টা কিছুটা হলেও কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। সো আমি জানি যে আপনাদের সবার মনে অনেক ভয় আছে স্পোকেন ইংলিশ নিয়ে। সো আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানান যে আপনাদের কার কার স্পোকেন ইংলিশ ভয় লাগে। সো আমরা একটু কথাবার্তা বলে দেখি যে এই ভয়টাকে আমরা কিভাবে হারিয়ে উঠতে পারবো, বা কিভাবে এই ভয়টাকে আমরা আমাদের জীবন থেকে একদম নাই করে দিতে পারবো। ইয়েস, সিফাত আপু বলেছে ভয় লাগে, সালেকিন ভাইয়া বলেছে আপু ভয় লাগে, তাশফিক ভাইয়া বলেছে আপু ভয় লাগে কিন্তু ভয়টা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। দ্যাটস ভেরি গুড, দ্যাটস হোয়াট ইউ শুড বি ডুইং। রিয়া আপু বলেছেন যে আপু ভয় লাগে। রিয়াদ ভাইয়া বলেছে আপু ভয় লাগতো কিন্তু আপনার স্পোকেন ইংলিশ ক্লাসগুলো দেখার পর থেকে আমাদের ভয় একটু হলেও কমে গিয়েছে। দ্যাটস মানে এটা আসলে শুনতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি আসলেই জেনুইনলি মনে করে থাকি যে আপনাদের স্পোকেন ইংলিশের ভয়টা যদি আমরা একটু হলেও কমাতে পারি এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। অ্যান্ড আমাদের আসলে আমি যে ডেইলি যেই ভিডিওগুলো বানাই, ডেইলি আপনাদের যেই ভিডিওর মাধ্যমে পড়ানোর চেষ্টা করি, কোর্সের মাধ্যমে পড়ানোর চেষ্টা করি, বইয়ের মাধ্যমে পড়ানোর চেষ্টা করি, এটা আসলে করতে পারাটাই আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো অনেক অনেক ধন্যবাদ এটা বলার জন্য যে আমার ক্লাসগুলো করার পরে আপনাদের ভয় কমে উঠেছে, কারণ এটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল। সো এটা শুনতে আসলে অনেক বেশি ভালো লাগে যে এই ক্লাসগুলো করে আপনাদের অ্যাকচুয়ালি অনেক বেশি হেল্প হচ্ছে। এরপরে দেখি আর কি বলছে। অয়ন ভাইয়া বলছে ভয় লাগে, হাসনাইন ভাইয়া বলছে ভয় লাগে, উমের ভাইয়া বলেছে ভয় লাগে, শোয়েব ভাইয়া বলেছেন ভয় লাগে। সো আমরা যেটা যেটা আমারও ধারণা ছিল, অ্যান্ড আই গেস আপনাদের অনেকের মধ্যেই এই সমস্যাটা আছে যে স্পোকেন ইংলিশ নিয়ে একটা ভয় কাজ করে, বা মানুষজনের সামনে গেলে আপনারা কথা বলতে পারেন না। দেখা যায় যে আমরা অনেকেই হয়তো ইংলিশ পারি কিন্তু মানুষজনের সামনে গেলে কথা বলতে পারি না। সো এটা একটা খুবই কমন সমস্যা, অ্যান্ড এটাকে সমাধান করার জন্যই কিন্তু আমাদের ঘরে বসে স্পোকেন ইংলিশটাকে কোর্সটাকে আমরা এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে আপনারা বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয়, বিভিন্ন সিচুয়েশনে কি ধরনের ইংলিশ দরকার হয়, সবগুলো যাতে আপনারা জাস্ট একটা কোর্স করেই বুঝে যেতে পারেন। সো এই কোর্সে কিন্তু শুধুমাত্র যে ভিডিও লেকচার আছে তা কিন্তু না, এখানে কিন্তু আমাদের অডিও লেকচার আছে, কুইজ দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ আছে, তারপর একটা সার্টিফিকেট পাওয়ার সুযোগ আছে, ট্রান্সক্রিপ্ট আছে, নোট আছে, ফ্ল্যাশ কার্ড আছে। সো অনেক কিছুই আছে, সবগুলোই এমনভাবে সাজানো যাতে আপনারা সবাই মিলে একদম সহজে ঘরে বসেই স্পোকেন ইংলিশ শিখে ফেলতে পারেন। অ্যান্ড আপনাদের মনে যে একটা ছোট্ট ভয় কাজ করে না যে মানুষজনের অনেক ইংলিশ পারি কিন্তু মানুষজনের সামনে গিয়ে কথা বলতে পারি না, এই সমস্যাটা যাতে আমরা সমাধান করে ফেলতে পারি। ওকে, সো আপনাদের জন্য এখন আমার তরফ থেকে নেক্সট কোয়েশ্চেন হলো যে আপনাদের কার কার অ্যাকসেন্ট নিয়ে সমস্যা আছে। যাদের সমস্যা আছে ইয়েস লিখেন, যারা মনে করেন যে আপনাদের অ্যাকসেন্ট নিয়ে কোনো সমস্যা নেই নো লিখেন। এই প্রশ্নটা করার আপনাদের উদ্দেশ্য হলো, আমি কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের সবার জবাবগুলো তো অবশ্যই পড়বো, কিন্তু এই প্রশ্নটা করার উদ্দেশ্য হলো যে একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে আমরা আসলে অ্যাকসেন্ট নিয়ে একটু বেশি টেনশন করি। অ্যাকসেন্টের থেকে বেশি আমাদের যেটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের কথা মানুষজন বুঝতে পারছে নাকি, কারণ যতক্ষণ আমাদের কথা মানুষজন বুঝতে পারছে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের যেই ল্যাঙ্গুয়েজের মেইন পারপাসটা আছে সেটা কিন্তু ফুলফিল হচ্ছে, সেটা কিন্তু একদম সঠিকভাবে ফুলফিল হচ্ছে। সো সমস্যা নেই, আপনাদের কথা যদি মানুষজন বুঝতে পারে, আপনারা কি বলছেন সেটা যদি মানুষজন বুঝতে পারে, দ্যাট ইজ পারফেক্ট। আপনাদের অ্যাকসেন্ট নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। এই কারণেই আপনাদেরকে এই প্রশ্নটা করা যে কার কার অ্যাকসেন্ট নিয়ে সমস্যা হয়। দেখি যে কে কি বলছে আমাদেরকে এখানে। ইতিশাম ভাইয়া বলেছে আপু অ্যাকসেন্ট নিয়ে আমি অনেক ভয়ে থাকি। সুতব ভাইয়া বলেছে অ্যাকসেন্ট নিয়ে সমস্যা আছে। তারপরে এরপরে আমাদেরকে তানভীর ভাইয়া বলেছেন যে অ্যাকসেন্ট নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। এরপরে আমাদেরকে জুবায়ের ভাইয়া বলেছেন যে অ্যাকসেন্ট নিয়ে আমাদের সমস্যা হয়। এরপরে আমাদেরকে আরো অনেকেই বলছে, ম্যাক্সিমামই বলছেন যে আপনাদের অ্যাকসেন্ট নিয়ে অ্যাকচুয়ালি অনেক সমস্যা হয়ে থাকে। সায়েদ ভাইয়া বলেছেন অ্যাকসেন্ট নিয়ে সমস্যা হয়। সো এটাই আর কি, আমি আপনাদেরকে এটাই দেখাতে চাচ্ছিলাম যে অ্যাকসেন্ট নিয়ে আসলে আমাদের সবারই সমস্যা হয়, কিন্তু অ্যাকসেন্ট নিয়ে আমরা যেই আমাদের মনের মধ্যে যেই কমন চিন্তাধারাগুলো আছে যে কোনো একটা নির্দিষ্ট টাইপের অ্যাকসেন্টই মনে হয় আমাদের জন্য ভালো, এই চিন্তাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ আসলে ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য হলো নিজের যেই মনের কথাটা আছে সেটা অন্যদেরকে বোঝানো,
যাতে ওরা বুঝতে পারে সেটা এনশিওর করা, এটার সাথে কিন্তু অ্যাকসেন্ট রিলেটেড না। সো অ্যাকসেন্ট অফকোর্স আপনারা আপনাদের উচ্চারণের উপর কাজ করেন, উচ্চারণের উপর ইমপ্রুভ করার চেষ্টা করেন, কিন্তু অ্যাকসেন্ট নিয়ে প্লিজ টেনশন করেন না। দেখি আমার জন্য কি কি প্রশ্ন আপনারা জিজ্ঞেস করছেন। আমি তো অনেকক্ষণ কথা বললাম, এখন দেখি যে আপনারা কি কি প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞেস করছেন। আপনারা অনেকেই আমি দেখলাম যে জিজ্ঞেস করছেন যে আমাদের যে স্পোকেন ইংলিশ কোর্সটা আছে সেই কোর্সটা করলে আপনারা কি কি পাবেন। সো আমি আবারও একবার বলে দিই, যারা যারা নতুন লাইভে জয়েন করেছেন, আমাদের এই কোর্সটাতে কিন্তু 83টা ভিডিও লেকচার রয়েছে, অডিও লেকচার রয়েছে, কুইজ রয়েছে, তাছাড়া কিন্তু ট্রান্সক্রিপ্ট রয়েছে, নোট রয়েছে, শর্টকাটস রয়েছে। সো এগুলো ছাড়াও আমরা কিন্তু এখন নতুন করে আমাদের এই কোর্সটাতে লাইভ ক্লাসের চান্স করে দিয়েছি। সো আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমি ডিরেক্টলি আপনাদেরকে স্পোকেন ইংলিশ শেখানোর চেষ্টা করব। আপনাদের যা যা সমস্যা আছে সব সমস্যাগুলো ডিরেক্টলি আপনাদের সঙ্গে লাইভ ক্লাসে সমাধান করার চেষ্টা করব। সো অবশ্যই আপনারা যারা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিই, গতকালকে এবং আজকে কিন্তু লাস্ট ডেট আমাদের ডিসকাউন্ট চলছে কোর্সটার উপর। আমি বিদেশ থেকে আসলাম, সো আই থট যে আপনাদের জন্য ছোট্ট এই গিফটটা তো দেয়াই যায়। সো 92% ডিসকাউন্ট চলছে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে, অ্যান্ড এই কোর্সটাতে আপনারা এখন ভর্তি হলে মাত্র 360 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। অ্যান্ড প্রত্যেক সপ্তাহে কিন্তু লাইভ ক্লাসগুলো করার সুযোগ রয়েছে। সো আই রিয়েলি হোপ যে আপনারা যারা যারা আপনাদের মনে একটু কনফিউশন ছিল যে ভর্তি হওয়া উচিত নাকি ভর্তি হওয়া উচিত না, তাদের উদ্দেশ্যে বলে দেই যে আই হোপ যে আপনাদের কনফিউশন একটু হলেও কমেছে। সো আমি আরো কিছু কমেন্ট পড়ে নেই। কমেন্ট পড়ে আমি দেখতে চাচ্ছি যে আপনারা আর কি কি সমস্যার কথা বলেছেন স্পোকেন ইংলিশ নিয়ে আমার কাছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের ম্যাক্সিমামেরই সমস্যা হচ্ছে যে অ্যাকসেন্ট নিয়ে, অথবা স্পোকেন ইংলিশ কথা বলার সময় স্পিকিং পার্টনার নিয়ে অনেকের সমস্যা হয়। সো স্পিকিং পার্টনারের কথা কিন্তু আমি এখানে আমার লাইভের একদম শুরুতে এটার একটা সমাধান দিয়ে দিয়েছি যে স্পিকিং পার্টনার যাদের যাদের নাই তারা কিভাবে চাইলে এখনো, মানে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এখনো স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। সো স্পিকিং পার্টনার আসলে খুব যে থাকতেই হবে স্পোকেন ইংলিশ শেখার জন্য, এটা আসলে নট নেসেসারি। কারণ স্পিকিং পার্টনার ছাড়াও কিন্তু খুবই সহজে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন, ঘর থেকে বের হলে বিভিন্ন পরিস্থিতিতে প্র্যাকটিস করতে পারবেন। সবসময় কিন্তু স্পিকিং পার্টনার দরকার হয় না, সেটা কিন্তু বলে দিয়েছি অলরেডি। এরপরে দেখি যে মানুষজন কি বলছে। আমরা লাইভ ক্লাসটা একদম শেষের দিকে চলে আসছি। আজকে তো আসলে ক্লাস না, আজকে আমি জাস্ট আপনাদের সঙ্গে মোটামুটি একটু আড্ডা দেওয়ার জন্য এসেছি। আমি ভাবলাম যে বিদেশ থেকে আসলাম, সো একটু আড্ডা দেই, আপনাদের সাথে একটু কথা বলি। সো আমারও মন ভালো হয়ে যাবে, আপনাদেরও মন ভালো হয়ে যাবে, আই হোপ। এখানে একদিন জিজ্ঞেস করেছে আপু আপনার কোয়ারেন্টিন কেমন যাচ্ছে। কোয়ারেন্টিন আপু যাচ্ছে, খারাপ না। আমি মানে একটু মাঝে মধ্যে ওই যে মানুষ এসে সবার সাথে দেখা করতে পারছি না, ওটা নিয়ে খারাপ লাগে। বাট আদার দেন দ্যাট আমি খুবই ভালো আছি। অ্যান্ড ইনশাল্লাহ তাড়াতাড়ি কোয়ারেন্টিনটা শেষ হয়ে গেলে বের হয়ে যেতে পারবো, আপনাদের সবার সাথে দেখাও করতে পারবো। সো ইয়া, ইটস গোয়িং ওয়েল, খারাপ না। আমি দেখে নেই যে মানুষ আর কি কি আপনারা আমাকে প্রশ্ন করছেন। এরপরে আমি দেখতে পাচ্ছি যে জ্যোতি আপু আমাদেরকে বলেছেন যে আপু ভালো আছো। আমি ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপু তুমি স্পোকেন ইংলিশ লাইভ ক্লাস কবে নিবা আবার? আমরা লাইভ ক্লাস কিন্তু খুবই নিয়মিত নিব। আমি লাস্ট 2 দিন একটু ব্যস্ত ছিলাম যেহেতু ট্রাভেল করছিলাম, বাট আমি লাইভ ক্লাস নিব আবারও নিয়মিত, কালকে থেকেই লাইভ ক্লাস নিব। অ্যান্ড আমরা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে আপনারা যারা ভর্তি হয়েছেন তাদের জন্য কিন্তু খুব স্পেশাল লাইভ ক্লাস রয়েছে। আমরা একটা সিক্রেট ফেসবুক গ্রুপে কিন্তু এই লাইভ ক্লাসগুলো করব। সো যারা যারা আমাদের কোর্সটাতে ভর্তি হতে চান তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আপনারা যখন কোর্সটাতে ভর্তি হবেন তখনই কিন্তু আপনাদের কাছে একটা সিক্রেট ফেসবুক গ্রুপের লিঙ্ক চলে যাবে। অ্যান্ড সেই লিঙ্কটাতে আপনারা যখন যাবেন আপনারা ওই গ্রুপটাতে ঢুকতে পারবেন। অ্যান্ড ওই গ্রুপটাতে কিন্তু আমরা সবাই একসাথে মিলে লাইভ ক্লাসও করতে পারবো। সো যারা যারা এখনো কনফিউজড, আই হোপ যে আপনারা আর কনফিউজড হবেন না। অ্যান্ড আজকে আমাদের এই 92% ডিসকাউন্টের যে অফার থাকছে সেই অফারটা ইউজ করে আপনারা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। সো আর কোনো কনফিউশন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। কিন্তু আই রিয়েলি হোপ যে আপনাদের স্পোকেন ইংলিশ নিয়ে যা যা সমস্যা আছে সেটা আজকের এই যে আমাদের ডিসকাউন্ট চলছে সেই ডিসকাউন্টটা দিয়ে আমরা যাতে আপনাদেরকে আরেকটু হেল্প করতে পেরেছি। কারণ আমার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে আমি এতদিন পরে দেশে আসলাম,
দেশে এসে আপনাদের সবাইকে একটু সাহায্য করতে চেয়েছিলাম, আপনাদের জন্য একটা গিফট আনতে চেয়েছিলাম। সো আই থট কোন গিফটটা আপনাদের জন্য খুব ভালো হবে, এমন কিছুই তো আপনাদেরকে দেওয়া উচিত। সো তখন মনে হলো যে আচ্ছা, সবাই স্পোকেন ইংলিশ কোর্সটা অনেক পছন্দ করেছে, আপনারা এর আগেও আমাদেরকে বলেছিলেন যে আপু আবারও ভবিষ্যতে কোনো এক সময় ডিসকাউন্ট দিবেন, ডিসকাউন্ট দিলে আমরা নিব। সো আমি ভাবলাম যে আচ্ছা, দেশে যেহেতু এসেছি এতদিন পর, এই ডিসকাউন্টটা দিয়ে দেওয়া যায়। সো এই 92% ডিসকাউন্ট আমাদের ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সে আজকেই কিন্তু লাস্ট ডে, আজকে রাত 12টার মধ্যেই কিন্তু ডিসকাউন্টটা শেষ হয়ে যাবে। সো আপনারা যারা যারা ভর্তি হতে চান আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে 92% ডিসকাউন্টে মাত্র 360 টাকায় অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাবেন। আমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টটা পিন করে রেখেছি, যে কমেন্টে আমাদের কোর্সের লিঙ্কটা দেওয়া আছে। সো সেখানে গিয়ে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন যে কোনো সময়। আর যে কোনো ধরনের যদি কোনো কনফিউশন হয়, সেগুলো তো আমরা অবশ্যই লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করবই, কারণ আমরা কিন্তু এখন থেকে নিয়মিত ডেইলি লাইভ ক্লাস নিব, যে লাইভ ক্লাসগুলোর মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশের সকল সমস্যাগুলো একদম লাইভেই সমাধান করে ফেলার চেষ্টা করব। সো যাদের কনফিউশন, আই হোপ আর কারো কোনো কনফিউশন নাই, এন্ড আপনারা যাতে স্পোকেন ইংলিশ কোর্সটাতে আজকে ভর্তি হয়ে যান। আপনাদের সবার সাথে তো আই জেনুইনলি ওয়ান্ট যে আপনাদের সবার সাথে আমাদের লাইভ ক্লাসে তো দেখা হবেই, আর সবার সমস্যা যাতে আমি একদম লাইভেই সমাধান করে ফেলতে পারি, সেটা আমার চেষ্টা থাকবে সব সময়। সো ভর্তি হয়ে যাবেন, এন্ড আপনাদের সঙ্গে ক্লাসে তো অবশ্যই দেখা হবে। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি। সো আমি আর বেশিক্ষণ আপনাদেরকে জ্বালাবো না। আজকে আসছিলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য, কারণ আমি নিজেও আসলে দেশে এসে খুবই বোর্ড হয়ে গিয়েছি, কারণ কোয়ারেন্টিনে একা একা আছি, বোর্ড লাগছে অ্যান্ড মন খারাপ লাগছিল। সো আই থট যে আজকে এসে আপনাদের সবার সাথে লাইভে এসে কথাবার্তা বলি। সো আই হোপ যে আপনাদের মানে আমার তো আপনাদের সঙ্গে আড্ডা দিতে অনেকই ভালো লেগেছে। আই হোপ যে আমার সাথে আড্ডা দিতে আপনাদেরও ভালো লেগেছে, অ্যান্ড আই রিয়েলি হোপ যে আপনাদের সবার সাথে আমার কোয়ারেন্টিন শেষ হলে একদম ইন পার্সন সবার সাথে দেখা করতে পারবো, সবার সাথে কথা বলতে পারবো, সবার সাথে একটু হাসতে পারবো, আড্ডা দিতে পারবো। তো সেটার অপেক্ষায় আমি আছি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার সাথে লাইভ ক্লাসে তো দেখা হবে, ইন পার্সনও ইনশাল্লাহ খুবই সুন দেখা